বিরিয়ানি হয়ে গেছে। আবার এটাকে এখন ইচ্ছে করা হচ্ছে, পাতে ঢালা হচ্ছে। কি গরম রে, ধরাও তো যাচ্ছে না। হাই বন্ধুরা, আমি সকালে উঠে পড়েছি রবিবার, এখন যাচ্ছি বাজারে। তো আজকে মটন বিরিয়ানি হবে, এই জন্য বাজারে আনতে যাচ্ছি। চলে এসেছি বাজারে, বাজারে ঢুকছি মাংস নিতে। থাকো, মটন শপে দেখে নাও। মটন শপ সামনে পা নাই যাও না। দেখো এই খাসির পা দিচ্ছে। পরে হবে। হাটটা বাদ দিয়ে মাংস হয়। গেছে সবজির বাজারে, দেখুন সবজির বাজারে চলে এলাম। সবজি আর এখন নিতে হবে। আমার ধোয়া হচ্ছে মাংসগুলো। এই যে পুরো তাহেরপুরের অরিজিনাল খাসি, আর এটা হচ্ছে চিকেন, সগুনা চিকেন। এবার এটা পিস পিস করে কাটা হয়েছে। এবার এটা ধোয়ায় ভালো করে, ঠিকমতো পরিষ্কার করেই দেয়। তো জাস্ট কিছু জিনিস পরিষ্কার করতে হয়, বাকি পুরোটা পরিষ্কার করাই থাকে ওখান থেকে। হ্যাঁ, রাখা হয়েছে মাংসটা এখন। এরপর যে বিরিয়ানির জন্য সব আলু, সব সবজি, এখানে মাছ, এই সব করা হয়েছে, এখানে রাখা হয়েছে। এখন এখানে বিরিয়ানির জন্য আলু ভাজা হচ্ছে, আর এই কুকারের মতো মাংস বসানো হয়ে গেছে। যেহেতু বাড়ির রেসিপি, সেই জন্য এভাবে করছি, আমরা দোকানের মতো ফ্যান্টাসি করা হচ্ছে না। তো এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে যে কুকারে সিটি পড়ছে, মাংস বসানো হয়ে গেছে, আর এখানে যে রয়েছে আলু। আজকে বিরিয়ানি বানানোর জন্য আমার লাগছে ভিজানো চাল। এখানে 750 চাল আছে। আমার 750 চালের জন্য 1 কিলো মটন নিয়েছি। মটনটা সেদ্ধ করে নিয়েছি, এখানে আলুটা ভেজে রেখেছি। আর আমার উপকরণগুলো দেখো কি কি লাগবে। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর হচ্ছে ধনেপাতা কুচি। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা বেরেস্তা করার জন্য লাগবে আর মশলার জন্য। আর এখানে আছে গোটা গরম মশলা, জয়িত্রী, গরম মশলা টসলা অনেক কিছুই আছে এখানে। আর এখানে আছে তেজপাতা, আর এটা আছে মিঠা আতর, এখানে আছে ঘি, এখানে আমল দুধ আছে, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আছে, আর এখানে আছে বিরিয়ানির মশলাটা, যেটা আমাদের না দিলে হবেই না। আর এখানে আছে এটা কি কেওড়া জল, আর এখানে আছে গোলাপ জল। আর অতি অবশ্যই তেল তো লাগবেই, তার জন্য আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে হলুদ আছে, নুন আছে, আর এখানে আছে দুধের মধ্যে ফুড কালার মিশানো। এটাই আমার আজকের রেসিপি। গরম করে নিয়েছি বিরিয়ানি তৈরি করার জন্য। তার মধ্যে আমি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে দেব, অ্যাড করব হচ্ছে লবণ। আর নুনটা দিতেই হবে চালটা সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, যে যেরকম খাও সেরকম দিয়ে দিও। আর লাগবে হচ্ছে আমার একটু সাদা তেল, চালটা যাতে ঝরঝরা থাকে তার জন্য। এবার আমি চালটা সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে চালটা দিয়ে দেওয়া হচ্ছে বা বিরিয়ানির জন্য। এই 750 চালের বিরিয়ানি করা হচ্ছে, তার মধ্যে 1 কেজি মটন দেওয়া হয়েছে। চালটা দিয়ে দিল। তো এখন বিরিয়ানির জন্য এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, পেঁয়াজ বেরেস্তার জন্য। এই যে এখানে আরও পেঁয়াজ আছে, এই যে সব ভাজা হবে মাংসের জন্য। এর মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, তার মধ্যে লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট দেওয়া হয়েছে, হলুদ দিয়ে দিচ্ছে। এটা তারপর নাড়ানো হচ্ছে এখন ভালো করে। এর মধ্যে মাংসটা দেওয়া হবে। মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে পেস্টের মধ্যে। মাংসটাকে ভালো করে কষানো হবে। সেদ্ধ আগে করে নিয়েছি আমরা,
তো মাছটা ভালো করে নাড়ানো হচ্ছে। যত ভালো মাংস কষানো হয় তত ভালো টেস্ট হয় বিরিয়ানির মাংসের দিক থেকে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাংসের মধ্যে, এবারে দম দেওয়া হবে। আলু দিয়ে দিয়েছে, ভালো করে নাড়ানো হচ্ছে মাংসটাকে, যাতে আলুর মধ্যেও ভালো টেস্টটা আসে, মাংসের ফ্লেভারটা আসে, যেহেতু বিরিয়ানি আলু সেই জন্য। এখানে ঘিটা দিয়ে নেওয়া হলো, এবার এর মধ্যে ভাতটা দেওয়া হবে, ভালো করে যেন ঘিটা দিয়ে ভালো করে মেজে নিচ্ছে। এই ঘিটা চারিদিকে একটু দিয়ে নিলে কি ফ্লেভারটা ভালো আসে বিরিয়ানি। ভাতগুলোকে ওর মধ্যে দেওয়া হবে, এখানে ঘিয়ের পর এখানে ভাতটা দেওয়া হলো। অনেকে বলতে হলো যে নিচে মাংসটা দেওয়া হয়, কিন্তু এখানে ভাতটা দিয়ে দিচ্ছে কেন, যাতে মাংসটা তাপ না লেগে পুড়ে না যায়। এবার এখন দেওয়া হচ্ছে এখানে, এটা কি ফুড কালার, দুধের সঙ্গে ফুড কালার মেশিনটা দেওয়া হচ্ছে ওইটার। এবার দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা, এবার দেওয়া হচ্ছে আমুল দুধ। টেস্টটা ভালো আসে, একটু দিয়ে দিলে টেস্ট একটু ভালো আসে। দেখি, এবার পরিমাণ মতন কেওড়া জল। এবার দেওয়া হচ্ছে কেওড়া আমি জল, যেহেতু অল্প খাই আমি অল্প পরিমাণে দিয়েছি, এবার তোমরা যে যেমন খাও সেরকম দিয়ে নিও। এটা গোলাপ জল। এবার দেওয়া হচ্ছে গোলাপ জল, এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এবার মাংসটাকে দেওয়া হচ্ছে, এ দেখতেই পাচ্ছ। মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, জম্পের সেদ্ধ হয়েছে। মাংস সেদ্ধ না হলে বিরিয়ানি খেতে মজা লাগে না। এর মধ্যে আবার ভাত দেওয়া হবে, তারপর আবার ওই বাকি মাংসগুলো দেওয়া হবে, যত লেয়ার করে তত ভালো হবে। তো পুরো বিরিয়ানির ভাতের মধ্যে প্লাস পুরো বিরিয়ানিটা মস্ত থাকবে, একটা ফ্লেভার পাওয়া যাবে। আর ভাতটা দেওয়া হচ্ছে, এর মধ্যে আবার মাংসটা দেওয়া হবে এরপরে। হচ্ছে আবার এর মধ্যে আবার কেওড়া জল মেশানো হচ্ছে, গোলাপ জল মেশানো হচ্ছে। আবার বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে এর মধ্যে। লাস্ট লেয়ার, এবার ভাতটা দেওয়া হচ্ছে আরেকবার, লাস্ট লেয়ার। তোমরা যদি এমএ করো
আশা করি তোমাদের টেস্টিফুল বিরিয়ানি বানাতে পারো তোমরা। এটা খুব ইজি উপায়ে বিরিয়ানিটা বানানো হয়েছে। এরপরে এটাকে কিছুক্ষণ আবার দমে দেওয়া হবে। এবার এখানে একবার বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আবার দেওয়া হচ্ছে। বেরেস্তা, এতক্ষণ যেটা মিশাইনি মেন মিঠা আতর, মিঠা এটা খুব আতরটা, কম দেওয়া এটা কিন্তু বেশি দেবে না, দিলে তিতা হয়ে যাবে। 2-3 ফোঁটা দেবে, আমি বেশি ইউজ করি না কারণ সেন্টটা খুব উগ্র তো, এর জন্য বেশি ব্যবহার করি না এটা। একটু চিনি দেওয়া হলো মুখের স্বাদের জন্য। আর এখানে আমুলের গুঁড়ো দেওয়া হচ্ছে। আমুলের গুঁড়ো দেওয়া হচ্ছে একটু মুখের স্বাদের জন্য। পেঁয়াজ বেরেস্তা অ্যাট লাস্ট। তারপরে এটাকে দমে বসানো হবে। এবার একটু ঘি দেওয়া হচ্ছে। এই যে বিরিয়ানিটাকে এবার দমে বসিয়ে দেওয়া হয়ে গেল। তো আমরা যেহেতু গ্যাসের মধ্যে করছি, আমরা আটা মাটা ব্যবহার করি না, তোমরা দেখতে পারো আমরা আটা ব্যবহার করিনি এখানে। এখানে গ্যাসের মধ্যে চাটু দিয়েছি, চাটু দিয়ে তার উপর এটাকে রাখা হয়েছে যাতে ওভার কুকড না হয়ে যায় আর রাইস বা ইসে যেন পুড়ে না যায়। চাটুর তাপটা যাবে গামলার মধ্যে, তো সেই তাপে রান্নাটা মেন কুকটা হবে। এই যে মটন বিরিয়ানি হয়ে গেছে। এবার এটাকে এখন ইসে করা হচ্ছে, পাতে ঢালা হচ্ছে। বাবা কি গরম রে, ধরাও তো যাচ্ছে না। এখানে কিছু দাও না, এর পাতে ঢালা হচ্ছে আলু, দিয়ে দিলাম। হ্যাঁ মাংস দেওয়া হচ্ছে, এবার দেওয়া হচ্ছে তারপরে রাইস। আলুই ওঠে, কোনার দিকে আলু আছে, সাথে পাচ্ছি না। এই ঢালা হচ্ছে মটন বিরিয়ানি। এছাড়া ওখানে মিষ্টি আছে, চাটনি আছে, পাঁপড় ভাজা আছে। ওখানে মিষ্টি দই আছে, চাটনি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে। স্যালাডটা সামনে রাখতে বলো। আছে এটা এখন ধরা দিয়ে তো দিচ্ছে আবার নাড়িয়ে নিতে, নাড়িয়ে নিতে হবে। হেভি খেতে লাগছে। পাগল পুরো। এই যে সবাই খেতে বসে গেছে এখন। বাড়িতে করা মটন বিরিয়ানি, মাংস গলে গেছে, এই যে খাচ্ছে। এই যে স্যালাড, এখানে পুরো স্যালাড কেটে নেওয়া হয়েছে। এই যে এখানে খাচ্ছে। তো এখন আমি খেতে বসছি। এই যে বিরিয়ানিটা হয়েছে, পুরো মশলাদার বিরিয়ানি দেখে লাগছে। দেওয়া হচ্ছে এখানে স্যালাড, এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি, এই যে দেওয়া হচ্ছে। এতটাই প্রথমে খাই, দেখি কেমন হয়েছে। এই যে খাচ্ছে, এই দেখো মাটন যথেষ্ট সেদ্ধ হয়েছে। এই যে আলু যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে, আলুটা এই যে।
মাংসটা পুরো ফুলে যাচ্ছে, ওয়েল কুক হয়েছে। স্যালাড, আলুটা সেদ্ধ হয়েছে, আলুটাও। তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে বসে মাটন বিরিয়ানির রেসিপি। তো এখানে তোমাদের খুব সহজে দেখানো হচ্ছে কীভাবে মাটন বিরিয়ানির রেসিপি বানিয়ে নেবে। তো তোমরা এইভাবে বাড়িতে বসে যে কেউ বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে দোকানের স্টাইলে, রেস্টুরেন্টের স্টাইলে মাটন বিরিয়ানি। তো তোমার আগামী দিনে আরও এরকম ভিডিও আসছে, বিভিন্ন ব্লগ ভিডিও, খাবারের ভিডিও। তো তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও।